নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। প্রথমেই আমি শ্রীলঙ্কা যেদিন যাব সেই দিনের একটা ব্লগ দিয়েছিলাম, আর আজ দিচ্ছি শ্রীলঙ্কা থেকে নেমে আমরা যা যা করেছি। এই যে প্রথমেই আমরা টাকা ভাঙিয়ে নিয়েছিলাম, তাই কাকিকে বলছিলাম একটু ভিডিও করব, তাই টাকাগুলো দেখাচ্ছিল। আর এই যে এখন আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা তো 10 দিনের মতো শ্রীলঙ্কাতে ছিলাম, সেই 10 দিনে আর কি একটা গাড়ি মাইক্রো টাইপের ঠিক করা হয়েছে, সেটাই আর কি আমরা যাব আমাদের হোটেলে। আমরা শ্রীলঙ্কাতে নেমে আর কি কলম্বোতে যাব। এই আজকের দিনটা আর কি আমরা কলম্বোতে থাকবো, আর এয়ারপোর্ট থেকে কলম্বোতে বেশ 2 ঘন্টা মতো লাগে। তারপরে আমরা আর কি হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আরেক জায়গায় যাওয়ার চিন্তা আছে আমাদের। যেতে যেতে 7টা বেজে যায়। আর শ্রীলঙ্কার রাস্তাগুলো বেশ পরিষ্কার, বেশ ভালো বড় রাস্তা, দেখেই মনে হচ্ছে যে বাইরের দেশের রাস্তা। কোনো রকম জ্যাম নেই, আর কতটা নিয়ম মাফিক মেনে সব কিছু গাড়ি চলছে। আর রাস্তা পার হতে গেলে এমনিতেই গাড়ি থামিয়ে দিচ্ছে, আর রাস্তায় যারা পার হচ্ছে তারা খুব ভালোভাবে পার হয়ে যাচ্ছে। এই যে আমরা এই হোটেলটায় উঠেছিলাম, হোটেলটার বেশ রাস্তার পাশেই ছিল। আর এসেই আমরা মন্দিরে যাওয়ার কথা ছিল, মন্দিরে যেয়ে তারপরে আমরা হোটেলের রুমে যাই, কারণ মন্দিরটা আবার বন্ধ হয়ে যাবে। তাই আর কি আগে আমরা মন্দিরটা দেখে আসি, না হলে পরবর্তীতে আর দেখার সুযোগ হবে না। এই যে কলম্বো রাজধানীতেই আর কি এত সুন্দর মন্দির, পাশে হলো একটা বড় হোটেল। আর মন্দিরটাও দেখেন কত সুন্দর, সামনে থেকে এত ভালো লাগছে দেখতে। আর এত পরিষ্কার, এত নিয়ম মেনে চলা আর কি, সব কিছু বেশ ভালো লাগছে। এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। এটা আর কি বৌদ্ধ মন্দির, কিন্তু অনেক ধরনের ঠাকুরই আছে এখানে। অনেক বাইরের দেশের পর্যটনরাও এসেছে এখানে দেখা করতে। বেশ ভালো, সুন্দর। আর এই রুমটায় বুদ্ধ ঠাকুর, বেশ বড় বড় ঠাকুর আছে, আর অনেক ঠাকুরও আছে, দেখেন কত সুন্দর লাগছে। আর এত পরিষ্কার। এই যে দেখেন মেয়েটা এসেই প্রণাম করছে, ও তো এয়ারপোর্টের থেকে নেমে এখানে এসে বেশ মজা পাচ্ছে। আর চারিদিকে ধূপকাঠি, ধূপের গন্ধ এত ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওই রুমটায় অনেক বড় ছিল বৌদ্ধ মূর্তিটা। আর এই যে পুরানো একটা বৌদ্ধ মন্দির আছে, এটা হলো কাঠের মন্দির। আর এইখানে মানে অনেক জায়গা জুড়ে মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছেন এইখানেও একটা বৌদ্ধ মূর্তি আছে, এখানেও অনেকে প্রার্থনা করে। মানে এখানেও ধূপ দেয়া দেখছি, এত মানে ভালো লাগছে। আর এই যে দেখেন এটা হলো কাঠের মন্দিরটা, দোতলা। এখানে অনেক ধরনের ঠাকুর আছে, আর মূর্তি আছে, অনেক সাজানো আছে এখানে, বেশ ভালো লাগছে। আর এই গাছটার নিচে বৌদ্ধ ঠাকুর প্রার্থনা করেছিল, সেইটাই আর কি চারিপাশ দিয়ে বাঁধিয়ে রাখা। আর সবাই আর কি ওইখানে বসে দেখলাম প্রার্থনা করছে। আর একটা জিনিস দেখলাম, সবাই আর কি প্রার্থনাতে সাদা ড্রেস পরে এসেছে। সাদা ড্রেস মানেই একটা স্নিগ্ধ একটা বিষয়, সাদা ড্রেস পরা। আর বৌদ্ধ ঠাকুরের স্মরণে আর কি যে ফুলগুলো দিচ্ছে সেগুলো মিশিয়ে দিচ্ছে না, আলাদা আলাদা ভাগ ভাগ করে একটা ট্রেতেই রাখছে, সেইভাবেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। বেশ ভালো লাগলো দেখে। আর ওই যে দেখতে পাচ্ছেন সবাই প্রার্থনা করছে। আর এই গাছটা দেখেন অনেক বড়, গাছেরও নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। আর পাশেই এই যে একটা নতুন মন্দির, আর এই যে বৌদ্ধ ঠাকুরটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সোনার তৈরি বৌদ্ধ মূর্তি। আর এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, মানে পুরো মন্দির জুড়েই যেন একটা মানে সুগন্ধ বের হচ্ছে, এত ভালো লাগছে। আর এখানে অনেক ছোট ছোট অনেক বৌদ্ধ মূর্তি আছে, এটা আর কি মিউজিয়াম টাইপের করে রাখা, বিভিন্ন ধরনের ঠাকুর আর বিভিন্ন ধরনের বৌদ্ধ মূর্তি আছে। এই যে তার বাবা মেয়েকে দেখাচ্ছে, আমিও আর কি দেখছিলাম।
আর ভিডিও করতেও একটু ভয় লাগছিল যে কি বলবে, কে কি বলবে, অনেক ভিডিও করতে দেয় না। আর দেখেন এই পাশে একটা জল্লাদের মতো একটা মূর্তি ছিল, আর এই যে বৌদ্ধ মূর্তি সব, আর লাইটিং করা রয়েছে, এত মানে ভালো দেখা যাচ্ছে। সামনাসামনি দেখে মনে হচ্ছিল যে আমি যেন ভিডিওটি ঠিক ভালোভাবে আনতে পারছি না। সামনাসামনি নিজ চোখে দেখা একরকম, ভিডিওতে দেখা আর এক রকম। এখন আমরা বেরিয়ে আসব সব ঠাকুর দেখে টেখে। তারপরে দেখলাম একটা একটা রুমে আর কি সন্ধ্যা আরতি হচ্ছে, তাই আর কি ওইখানে গিয়েছিলাম। এই যে মূর্তি, এই মূর্তিটাও পুজো হয়েছে একটু আগে, তারপরে পাশের এই মূর্তিটাই পুজো হচ্ছে। প্রণাম টনাম করে তারপরে আমরা রুমে চলে আসব। ধূপের গন্ধে শ্রীলঙ্কাতে নেমে ভালো একটা অনুভূতি হয়েছিল। মন্দিরটায় যে মানে মনটাই ভালো হয়ে গেছিলো, একটা ফ্রেশ ভাব লাগছিল মন্দিরটার ভিতরে ঢুকে। আর মন্দিরটার সামনে এরকম সিংহ টাইপের, এই শোপিস টাইপের ছিল। মেয়ে তো এই সিংহর ভিতর উঠবে, তা আবার ভাবছিলাম যে কে কি বলে, তা ভাবলাম উঠাই দিই, পরে দেখা যাবে। তারপরে কাকি ওকে উঠাই দিয়েছে, এই যে সে উঠে এখন সিংহ পরে নাচানাচি করছে। তারপরে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম, কারণ কাকি একটা জুতো কিনবে। কাকি যে জুতোটা পরে গিয়েছে তার পায়ে ঠোলা পড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে হাঁটতে, কারণ আমরা এই 10 দিন হাঁটার পরেই থাকবো, বিভিন্ন জায়গায় যাব, পাহাড়ে টাহাড়ে যাব। তাইতে আর কি যেটা জুতো কিনে আমরা তারপরে হোটেলে চলে আসব। আর এত মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, 10টা বাজে তখন। আর শ্রীলঙ্কাতে 8টা কি 9টার ভিতর বন্ধ হয়ে যায় সব কিছু। বাইরে হোটেলেও খাওয়ার মতো অবস্থা ছিল না, কারণ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা নিজেই হোটেলে খাবার অর্ডার দিয়েছিলাম, আর এই হোটেলে আমরা ছিলাম কলম্বোতে, আর নিজে এই হোটেলের খাবার অর্ডার দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কার খাবার যারা খেতে পারেন, কারি পাতা, শস্য পোড়ন, নারকেল তেলের খাবার, তাদের ভালো লাগবে, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমরা খেতেই পাচ্ছিলাম না। খিদে পেটে কিন্তু খেতে পাচ্ছি না। মেয়েটা তো ওই তরমুজের জুস দেওয়া হয়েছিল তাই একটু খেয়েছে, তারপরে আর কি অর্ডার দেওয়া হয়েছে। অনেক খাবারই দেওয়া হয়েছিল, কিন্তু কেমন যেন খাবারের স্বাদটা ছিল। আর দেখেন সারাক্ষণ দুষ্টুমির পরেই আছে। কাকি ডিম ভুনা টাইপের দিয়েছিল, ওই ডিম ভুনাটা, ডাল আর সাদা ভাতটাই ভালো ছিল খেতে। আর যেন কেমন শস্য পোড়ন দিয়ে রান্না, নারকেল তেলের গন্ধ, একটা অদ্ভুত একটা স্বাদ লাগছিল, মানে ভালোই লাগছিল না। ভাবছিলাম এই 10 দিন আমরা কি করে খাবো এমন খাবার। ডিম ভাজা দিতে বলেছিলাম, কারি পাতা, নারকেল তেল বাদে তারা তো আরও অন্য ধরনের শস্য পোড়ন টোড়ন দিয়ে রান্না করেছিল। শ্রীলঙ্কার ব্লগ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রেন অ্যাপেসটার সাথে থাকুন।